A new season comes after every is a facility in which character how it chips ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের। we hear new sound and বিদ্যুৎ না থাকায় গরমে পড়াশোনা করা যাচ্ছে না, পর্যাপ্ত ঘুমের অভাবেও ভুগছে অনেক পরীক্ষার্থী। এতে করে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে জানায় তারা। এ পরিস্থিতিতে খারাপ ফলাফলের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। বারবার ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া আমাদের পড়াশোনার মধ্যে অনেক ব্যাঘাত ঘটাচ্ছে, যেটা আমাদের অনেক গরম, আর পড়াশোনাতে বিদ্যুৎ চলে যাওয়া আমাদের পড়ার টেবিলে একবারেই মন বসছে না। সে কারণে আমাদের পড়া ঠিকমতো মনে থাকছে না, এবং আমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা চলমান, সেই ক্ষেত্রে আমাদের ঠিকমতো পরীক্ষাগুলো আমরা দিতে পারছি না। এবং এভাবে যদি আমরা পরীক্ষা ঠিকমতো দিতে না পারি, তাহলে দায়ভার কে নেবে? এই দায়ভার কি সরকার নেবে? বিদ্যুৎ না থাকায় আমাদের পড়তে অনেক কষ্ট হচ্ছে, অন্ধকারে পড়া যাচ্ছে না, গরমে প্রচুর গরম। এখন যদি আমাদের পড়ালেখায় যদি কোনো সমস্যা অথবা আমার রেজাল্ট খারাপ হয়, তখন এই দায়ভার কে নিবে? এখন আমরা পড়তেও পারছি না গরমের জন্য, ঠিক মতো লাইট নেই, পড়তে মনোযোগ একবারই নেই পড়ালেখা। এখন যদি কোথাও হয়, তাহলে কি সরকার আমাদের দায়ভার নেবে এই রেজাল্ট খারাপ হলে? সারা রাত কারেন্ট ছিল না বলে সরকারের কাছে দাবি করা হচ্ছে কারেন্ট যেন থাকে, যেন আমরা ভালো মতন পড়তে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু শিক্ষার্থী নন, উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও। অনেক জায়গায় দেখা গেছে সন্তানকে পড়াতে হাত পাখা দিয়ে বাতাস করছেন মায়েরা। এই যে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কারেন্ট নিয়ে যা, সরকারের কি এটা উচিত? এই এসএসসি পরীক্ষার সামনে কারেন্টটা এইভাবে নিয়ে যা, এটা কি সম্ভব? মেয়ে পড়তে পারে না, রাত্রে পড়তে পারে না, দিনের বেলা ঘরে থাকতে পারে না, গরম, পরীক্ষা দিবা যাও, কত গরম, সব জায়গায় কারেন্টের সমস্যা। সরকার তো এটা নজর দেওয়া দরকার। কারেন্ট তেমনি পড়াশোনা করে না, তার মধ্যে আরো কারেন্ট গেছে থেকে আরো তো পড়াশোনা হচ্ছে না, তাদের তো কোনো পড়ার কোনো মনোযোগই নেই গরমের জন্য। এইগুলোকে দায়ভার কে নিবে? সরকারই নিবে। এখন আমাদের যতটুকু চাহিদা থাকে, আমরা যদি ঠিক সেই পরিমাণে বিদ্যুৎ না পাই, এই যে আমাদের চাহিদা এবং পাওয়ার মধ্যে যে ঘাটতি, এই ঘাটতিটাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ রেখে রেখে আমাদেরকে এই বাকিটুকু বিদ্যুৎ দিয়ে আমাদের সেইটুকু মেকআপ করতে হয়। এখন যেহেতু পরীক্ষা চলতেছে, হ্যাঁ, এই পরীক্ষার কেন্দ্রগুলো আমরা খুবই গুরুত্বের সাথে সেই যাতে অন্তত পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ দেয়া যায়, সেটা আমাদের চেষ্টা থাকে। আমরা সার্বক্ষণিক মনিটরিং এ থাকি, তারপরেও দু এক জায়গায় বিচ্যুতি ঘটে যায়। এই পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।